প্রত্যুত্তরে শ্রদ্ধেয় শ্রী গোপাল মুখোপাধ্যায় তার নেতৃত্বে যে প্রতিরোধ গড়ে উঠেছিল সেই কথাগুলো স্মরণ করবার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় স্বামীজি, বিশিষ্ট গুণীজন এবং হিন্দু মিলন সংঘের সভাপতি, সামনে উপস্থিত আমার গুরুজন, বন্ধু এবং সমবেত মাতৃশক্তিকে আমার প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। তখনরা বলতেন যে অন্ধ সে দেখিতে পাইতেছে না, একটা গাঢ় সবুজ মেঘ আমাদের পশ্চিমবঙ্গে আকাশ ছেয়ে ফেলছে, যে বধির সে শুনিতে পাইতেছে না এই মাটিতে পাকিস্তানের পদধ্বনি। বন্ধু, আমরা আজকে যে পরিস্থিতির সামনে এসে উপস্থিত হয়েছি সেটা এখনো হয়তো আমরা অনেকেই উপলব্ধি করতে পারছি না, কিন্তু সামনে ঘোর দুর্দিন। আমি আমার বক্তব্য মাঝে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যে অস্থির একটা পরিবেশ আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি, দিনে দিনে সেই পরিবেশ আরো বিষময়, আরো ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের করণীয় কি? আমরা সেই দিকে দৃষ্টিপাত করে আমাদের মধ্যে থেকে আমরা সেই দিক খুঁজে নেওয়ার জন্য কিছু চেষ্টা করব। 1946 সাল ভারতবর্ষ তখন বিভাজনের ঠিক মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তখন বিভাজনের রূপরেখা স্পষ্ট নয়। আমাদের এখানে ব্রিটেন থেকে একটা কমিশন এসেছিল, তার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন। সেই ক্যাবিনেট মিশন এখানে এসে তারা যে প্রস্তাবগুলো দিয়েছিল সেটা জিন্নার মুসলিম লীগ বা আমাদের জাতীয় কংগ্রেস কারণে অনুভূত হয়নি, কিন্তু সেই সময় জিন্না ঘোষণা করলেন যে we have pistol and we can use it, আমাদের হাতে পিস্তল আছে এবং আমরা তা ব্যবহার করতে জানি। এবং উনি 1946 সালের 16ই আগস্ট এই দিনটাকে ঘোষণা করলেন ডাইরেক্ট অ্যাকশন ডে। এখন ডাইরেক্ট অ্যাকশন ডে বাংলা বললে হয় প্রত্যক্ষ সংগ্রাম দিবস। তো সংগ্রাম দিবস প্রত্যক্ষ এই মানেগুলো বাংলা একরকম, কিন্তু তার ফলাফল কি হবে সেটা নিয়ে আমাদের পূর্বপুরুষ যারা তারা সেই সময় ঠিক মতন বুঝে উঠতে পারেননি। যদিও তার পূর্বাভাস ছিল, কিন্তু সেটা আমাদের পূর্বপুরুষেরা বুঝে উঠতে পারেননি। তারা ভেবেছিলেন যে এটা হয়তো একটা স্বাধীনতা সংগ্রামের একটা অংশ, হয়তো ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন, এরকম কিছু একটা হবে, কিন্তু সেটা হয়নি। এবং তার আগে আমাদের কলকাতায় সেই সময় যে মেয়র ছিলেন মোহাম্মদ ওসমান, সেখানে বেশ কিছুদিন আগে থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল যে কলকাতাকে কিভাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থেকে কমিয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা করা যায় সেই চিন্তা ভাবনাকে সামনে রেখে। এবং 1946 সালে তখন আমাদের এটাকে যুক্তবঙ্গ ছিল, পূর্ববঙ্গ বা পশ্চিমবঙ্গ তখন সেই অর্থে নয়, অবিভক্ত বঙ্গপ্রদেশ। সেই বঙ্গের প্রধানমন্ত্রী বলা হতো হোসেন শাহিদ সালাবর্তী, তিনি এর প্রধানমন্ত্রী ছিলেন এবং তার নেতৃত্বে তিনি নিজে দাঁড়িয়ে থেকে 16ই আগস্টে সেই এক জ্বালাময়ী বক্তৃতা হলো কলকাতার মুভমেন্টের বাংলাদেশে। সেখানে মুসলিম লীগ যেমন ছিল, শিডিউল কাস্ট ফেডারেশন ছিল, আবার আমাদের